আমার বেশি বক্তব্য নেই, বক্তব্য সবাই রেখেছে, আপনারা শুনেছেন। আমরা একটা সুন্দর ঢাকা শহর করতে চাই, একটা নগর করতে চাই, সেখানে বর্জ্য ব্যবস্থাকে এমন ভাবে করতে চাই যে প্রতিটি মানুষ যাতে মাথায় থাকে যে বর্জ্য রাস্তায় থাকবে না, বর্জ্য থাকবে ডাস্টবিনে, আর সেই ডাস্টবিন থেকে বর্জ্য নিয়ে যাবে সিটি কর্পোরেশন। এই যে আজকে দেখে একটা জিনিস ভালো লাগলো, এই যে মসজিদ, এটা অত্যন্ত শৃঙ্খলার মধ্যে চলে। এই যে আমাদেরকে আপনারা আপ্যায়ন করলেন খেজুর দিয়ে, আমরা খেজুর খেয়ে টিস্যুটা হাতে রাখলাম, আমি দেখলাম সাথে সাথে আমাদের মসজিদের যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তারা আবার সুন্দর করে একটা বাটি নিয়ে এসে আবার আমাদের কাছ থেকে সেই টিস্যুগুলো কালেক্ট করে নিয়ে গেল। এটা একটা ছোট একটা বিষয়। এই যে শুধু এটা যদি আমরা মসজিদে না, এটা যদি প্রতিটি জায়গায় জায়গায় আমরা করি, এই জন্য মানুষকে সচেতন হতে হবে। সেই কারণে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি। ডাস্টবিন গুলশান জামে মসজিদে বিল, এটা কোনো অভাব নাই, চাইলেই শত শত হাজার হাজার হয়ে যাবে। যেহেতু আমরা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছি, জনগণের পাশে থেকে একটু ন্যূনতম তাদেরকে স্বস্তিতে রাখা, তাদের সাথে একটু কথা বলে তাদেরকে একটু সহযোগিতা করা, এটা তো আমাদের দায়িত্ব, সিটি কর্পোরেশনের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের কিছু ডাস্টবিন, যেখানে আমাদের যে কমোডর সাহেব, হুমায়ুন সাহেব বলেছেন সবুজ কালারের আছে, হলুদ কালারের আছে, এটা আমরা যে আপনাদের 5টা বিন দিলাম বিষয়টা এরকম নয়, শুধু এই মসজিদের জন্য হয়তো আমরা 5টা দিয়ে গেলাম। আজকে আমরা শুধু মসজিদ না, কিছু মন্দিরেও যাব, কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও যাব। এটা আমরা মোটামুটি আজকে একটা আনুষ্ঠানিকভাবে গুলশান সোসাইটি এবং মসজিদের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই বিনগুলো বিতরণের একটা উদ্বোধন করলাম। এটাকে আমরা পর্যায় করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেটের সামনে যেখানে মানুষ বেশি জমা থাকে, ভিড় ভাট্টা থাকে, তারা অনেক সময় একটা পানি খেয়ে রাস্তায় ফেলে দেয়, বা সেখানে যদি কিছু বিন আমরা সিরিয়ালে দিয়ে দিতে পারি, অন্তত পক্ষে বিনটা দেখেও যদি 50টা জায়গায় যদি 20টাও আমাদের বিনে থাকে, তাহলে ধরে নেব যে আমার 20% মানুষ কিছুটা হলেও সচেতন হয়েছে। এই চেষ্টাগুলো করার জন্যই আপনাদের খুব সহযোগিতা প্রয়োজন, খুবই প্রয়োজন। এখানে সোসাইটির অনেক লোকেরা আছে, আমি সাদাত ভাইদের সাথে, মাজাদ ভাইদের সাথে দীর্ঘদিন কাজ করি। ওনাদের ছবি আঁকা থেকে শুরু করে বিনোদনের যে বিষয়টা থাকে বাচ্চাদেরকে নিয়ে, ওখানে আমাকে দাওয়াত দেয়, আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য, কারণ আমি নিজের অফিসে গুলশান, ওনারা আমাকে ওনার সোসাইটির মেম্বারও বানিয়েছে, এই জন্য আমি ধন্যবাদও জানিয়েছি তাদেরকে। তা আমি আজকে যেহেতু গুলশানে বসে কথা বলছি, আমি গুলশান সোসাইটির কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মাধ্যমে এই ক্যাম্পিং গুলো আপনারা পুরা গুলশান সোসাইটির ঘরে ঘরে সেটা পৌঁছে দিবেন। এটার জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা আপনাদেরকে করব। প্রয়োজনে যদি মনে করেন সোসাইটির পক্ষ থেকে একটা ক্যাম্পিং এর জন্য কোন একটা অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানে যদি আমাদেরকে আপনারা প্রয়োজন হলে আমাকে বলবেন, আমরা আমাদের কর্মকর্তা সহ সেখানে থাকবো। এটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য ক্যাম্পিং যেটা র্যালিও করতে চান ভিতরে ভিতরে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি, সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমরা চাই প্রতিটা সোসাইটির মাধ্যমে প্রতিটা বাড়ি মালিক সমিতি থাকে, মসজিদ কমিটি থাকে, শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সবাইকে ইনভলভ করে একটা জায়গায় এনে আমাদের নগর উন্নয়নে বর্জ্য ব্যবস্থাকে, তারপরে মশা, সামনে ডেঙ্গু আসছে, সেটার জন্য আমরা প্রিপারেশন অলরেডি নিয়েছি। জনসচেতনের জন্য আমরা অলরেডি ক্যাম্পিং শুরু করে দিয়েছি। পরিবহনের মধ্যে আমাদের কিছু সচেতনতামূলক ওয়ার্ড ব্যবহার করা আছে, এবং মানুষ যাতে একটু আকৃষ্ট হয় এজন্য বাউল সঙ্গীত যারা আছে তাদেরকে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় উত্তর সিটি কর্পোরেশনের 54টা ওয়ার্ডে 100টি স্পটে আমরা কোরবানির আগ পর্যন্ত চলমান ক্যাম্পিং থাকবে। কোরবানির পরে গিয়ে আবার সেটা আমরা চলমান রাখবো। এমনি ভাবে প্রতিটা সেক্টরে মশা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, আদার্স যেগুলি খাল, বিল, নালা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু সবাইকে একটু সচেতন এবং আমাদেরকে একটু উৎসাহ দেওয়া, আমাদেরকে একটু সহযোগিতা